টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কদো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। প্রথমে কদোগুলোকে আমি স্লাইস করে নিয়েছি, তারপর মাছগুলোকে ভালোভাবে ধুয়েছি। এখানে আমি দুটো মাছ ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু অনেকগুলো মাছ ধুতে পারবো না, তো দুটো মাছ আর কি ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে দেখছি। মাছগুলো ধোয়ার সময় সামান্য সামান্য একটু লবণ দিবেন। লবণটা দিলে মাছের এস্টে এস্টে গন্ধটা আর কি মানে হয়ে যায়। আর আর মাছের মাছের গন্ধটা আর মানে আঁশটার গন্ধটা আর থাকে না। মাছটা যত ধুবেন আপনার তরকারিটা খেতে তত টেস্ট লাগবে। অনেকে আছে মাছ নর্মাল ধুয়ে তরকারি রান্না করে ফেলে, দেখবেন সে মাছগুলো খেতে গন্ধ লাগতেছে। আমার মনে হয় মাছ তরকারিকে মাছটাই ভালো করে ধোয়া উচিত। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা হালকা লাল লাল ভাজা হবে, তখন আমরা এর মধ্যে পানি অ্যাড করব। আমি পুরো রান্নার প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি, সময় একটু বেশি লাগলেও যাতে মানে ভালোভাবে আপনাদেরকে আমি শেখাতে পারি, এর জন্যই আমি একটু মানে একদম পুরাটাই দেখাচ্ছি। পানি অ্যাড করলাম, আর একটু পানি অ্যাড করে নিই। একটু সামান্য হলুদ দিলাম, রাঁধুনি গুঁড়া হলুদ, আর সামান্য একটু মরিচ দিলাম, একটু আবার ভাজা কাঠি দিয়ে একটু নেড়ে নিলাম যাতে হলুদ আর মরিচটা ভালো করে মিশ্রণটা ভালো হয়। লবণ দিয়ে নিলাম, একটু জিরা বাটা, পরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পাতলা ঝোলে পেঁয়াজ বাটা খুব একটা দিতে হয় না, পেঁয়াজ বাটা বেশি দিলে ঝোলটা ঘন হয়ে যায়। এর জন্য পাতলা ঝোলে বাটা মশলাগুলোও কম কম করে দিতে হয়। আর এই গরমে পাতলা ঝোল খেলে পেট ভালো থাকবে। এখন ঝোলটা কষানি হলো, এখন মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা ভালোভাবে কষতে থাকুক। মাছটাকে এখন একটু ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য মাছটাকে ঢেকে দেব। আবার একটু ঢাকনাটা খুলে একটু দেখলাম, মনে হচ্ছিল একটু হলুদটা কম পড়ে গেছে, এর জন্য আবার একটু হলুদ অ্যাড করলাম। তরকারিটা একটু মানে মাছের তরকারি সাদা সাদা থাকলে কেমন যেন লাগে। হলুদটা খুব বেশিও দেওয়া যাবে না, আবার হলুদ হলুদ গন্ধ লাগবে। এই পর্যায়ে আমি কদো আর মাছ এখন একসাথে কষিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করলাম, একদম হয়ে গেল একদম। এখন একটু পানি অ্যাড করে আমি ঢেকে দিব। একদম এখন শেষ পর্যায়ে চলে আসছে। এখন একদম ঢাকনা ঢেকে দিলাম। এখন তরকারিটা আমার রেডি হয়ে গেল। এই তো আমার হয়ে গেল রুই মাছের পাতলা ঝোল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।